ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে যতগুলি এলাকা তিনি শাসন করেছিলেন, সমস্ত এলাকার মধ্যে একটি ছিল হিমস। ওই এলাকার মধ্যে তিনি একটি প্রতিনিধি পাঠালেন, যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। তাকে সেই জায়গার মধ্যে তিনি গভর্নর করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি পাঠালেন হিমসের মধ্যে। তিনি চলে গেলেন, সেখানে রাষ্ট্র পরিচালনা করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুদিন পরে হিমসের মধ্যে যাওয়ার পরে সেইখানকার মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে আমি শাসক বানিয়ে পাঠিয়েছি সাঈদ বিন আমেরকে, তার সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। হিমসের লোকেরা সকলে বলল, আপনি যে শাসক পাঠিয়েছেন সাঈদ বিন আমের, তার সম্পর্কে আমার 3টা অভিযোগ আছে। কয়টা? জোরে বলুন, কয়টা? 1 নাম্বার হলো ইন্নাহু লা ইয়াখরুজু ইলাইহিম হাত্তা ইয়াতাআলান্নাহা, আমাদের সব কার্য পরিচালনা করার জন্য তাকে আপনারা পাঠিয়েছেন, কিন্তু সে যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য সে ঘর থেকে বাড়ায় না। সকালবেলা সে আমাদের কাছে আসে না, একটা অভিযোগ। 2 নাম্বার হলো আন্নাহু লা ইয়ারুদ্দু আলাইহিম বিল্লাইল, 2 নাম্বার হলো আমাদের কোনো সমস্যা তিনি রাত্রেবেলা সমাধান করে দেন না, দিনের বেলা সমাধান করেন যা করার, রাতে আমাদের সময় দেন না। 3 নাম্বার তার সম্পর্কে অভিযোগ হচ্ছে লা ইয়াখরুজু ইলাইহিম ইয়াওমান মিনাশ শাহর, মাসের যে 30 দিন আছে এই 30 দিনের মধ্যে তিনি আমাদের 29 দিন সময় দেন, আর একদিন আমাদের সময় দেন না। কয়টা অভিযোগ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, তোমার এলাকার লোকেরা, তুমি যেই জায়গার মধ্যে শাসন করো, আমি যেই জায়গার মধ্যে তোমাকে পাঠিয়েছি সেইখানকার মানুষরা তোমার সম্পর্কে 3টা অভিযোগ দিয়েছে, আসলেই কি সত্য? সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যেই 3টি অভিযোগ আমার জাতির লোকেরা করেছে সবগুলি সত্য, তারা সত্য কথা বলেছে, এর মধ্যে কোনো মিথ্যা কথা তারা বলে নাই। তবে এই 3টি কাজ আমি কেন করি, আমার পক্ষ থেকে মেহেরবানি করে আপনি আগে জবাব দিন। আমেরের কোনো খাদেম নাই, কোনো গোলাম নাই, কোনো সেবক নাই, চাকর চাকরানি নাই। আমার স্ত্রী আমাকে সকালের নাস্তা তৈরি করে দিবে ক্ষমতাও তার নাই, এজন্য আমি নিজেই কম নিজেই পিষি, নিজেই খামিরা বানাই, আটা তৈরি করি, এরপরে সেখান থেকে রুটি বানাই, নিজে খাই, ছেলে মেয়েদেরকে সেখান থেকে খাবারের ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি মানুষদের কাজের জন্য বেরিয়ে আসি। এই জন্য আমি সাঈদ বিন আমের ফজর হওয়ার পর পরে আমার দেশের জনগণকে আমি সময় দিতে পারি না। 2 নম্বর, তারা যে আমার সম্পর্কে অভিযোগ করেছে, আমি তাদেরকে রাত্রিবেলা সময় দেই না, শুধু দিনের মধ্যে সময় দিই। তার কারণ হলো ইন্নী জাআলতুন নাহারা লাহুম ওয়া জাআলতুল লাইলা লিল্লাহ, দিনকে আমি ভাগ করেছি আমার দেশের মানুষের সেবা করার জন্য, আর রাতকে আমি নির্ধারণ করেছি আমার রবের সামনে হাজিরা দেওয়ার জন্যে। রাতের বেলা আমি ইবাদত করি, এই জন্য আসতে পারি না। 3 নম্বর কারণ হলো মাসে আমি একদিন তাদেরকে সময় দেই না, 29 দিন সময় দেই। তার কারণ হচ্ছে আমি সাঈদ বিন আমের, যদিও এখানকার আমি গভর্নর, আমি শাসক, কিন্তু আমার একটা পোশাক ছাড়া দ্বিতীয় আর অন্য কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ বলেন। ও একটা কাপড় আমি যেই দিন ধুয়ে দিই মাসের মধ্যে একদিন, ওই দিন আমি কাপড়টা শুকানোর আগ পর্যন্ত বের হতে পারি না। এই জন্য আমি সাঈদ বিন আমের তাদেরকে মাসের 30 দিনের মধ্যে 29 দিন সময় দেই, আর একদিন আমি তাদেরকে সময় দিতে পারি না। এই ছিল হলো তাদের অবস্থা। আর আমাদের বর্তমানে যারা দেশের
সমাজের দায়িত্বশীল, ওদের খাবার, পোশাক, ঘরবাড়ি, চাকর বাকর অভাব আছে? কথা বলেন কেন? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নাই। যদি থাকতো তাহলে এই দেশের মানুষ এত অভাবগ্রস্ত হতো না। 20 টাকার পটল 100 টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো না। 10 টাকার বেগুন 50 টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো না। 50 টাকার মরিচ 300 টাকা কেজি দিয়ে কিনে খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ঘুমায় পড়ছেন? এজন্য কোরআনুল কারীমকে যেইভাবে বাস্তবায়ন করতে হবে হলো রাষ্ট্রের মধ্যে, ঠিক সেইভাবে নিজের ব্যক্তিগত প্রত্যেকটি ইবাদত করতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। কার দেওয়া বিধান অনুযায়ী?